ক্লাসে ইহানের ফ্রেন্ড থাকার কি ফায়দা। নতুন একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক বানালাম। দিস ইজ দ্য ফাইনাল লুক। এটা হচ্ছে তো নিয়েছি, অনেক সুন্দর, আমার পছন্দ। কাপড় কিনে দিব না, এগুলো তো। এই তো আয়শা ইহান সবে স্কুল থেকে আসছে। স্কুল থেকে এসে সব এক গাদা গল্প করছে, কে কি করলো না করলো। আর ইহানের ইদানিং খুব ভালো আছে। সো ওদের এখন তো ইয়ার ইন্ড ক্লাসের নিউ ক্লাসে উঠবে ইনশাল্লাহ। সো ঈদের পর থেকে ফাইনাল এক্সাম। হ্যাঁ, আর আয়শা এখন 4th গ্রেডে যাচ্ছে। তো এদের এখন রেগুলার ক্লাস পার্টি হচ্ছে, এই ক্লাসের একদিন ওই ক্লাসের একদিন এইভাবে। আর ইহান ইহান কি করেছে, ও তো ক্লাস 7-এ পড়ে মাশাল্লাহ, আর ওর 6-এরও ফ্রেন্ড আছে, 8-এও ওর ফ্রেন্ড আছে। যেই ক্লাসের যেদিন ক্লাস পার্টি হয় ইহানকে খাবার দেয়, আর ইহান পেট ভরে ভরে খায়। সো ইহান এসে প্রত্যেকদিন এগুলা গল্প শোনায় যে সব ক্লাসে ইহানের ফ্রেন্ড থাকার কি ফায়দা। ইহানকে প্রতিদিন খাবার দেয়। হ্যাঁ, গ্রেড 5 থেকে বিরিয়ানি দিয়েছিল, আবার সেদিন গ্রেড 6 থেকে কি যেন দিছিল, কি কি অনেক কিছুই দিছিল না, দিয়েছিল অনেক কিছু। কি সেগুলো? অনেক কিছু। আজকে কি কি পেয়েছিস? আজকে আজকে তো আমাদেরকে স্যান্ডউইচ দিছিল, চিকেন স্যান্ডউইচ, আর পুরো একটা হচ্ছে বোতল পেপসি দিছিল। আচ্ছা, জিঙ্গালালা, একদম মা খুশি। আমি কেএফসি পাইছি। হ্যাঁ, আয়শা কেপসি পেয়েছে। আয়শাকে কে দিয়েছিল জানো? আমার তো ফ্রেন্ডের ব্রাদার। কি করছিলাম জানিস? আমি ঘুমাচ্ছিলাম। মাশাআল্লাহ, অনেক মজার জিনিস। আসসালামু আলাইকুম, প্রেজেন্টিং আওয়ার নিউ ব্লগ। তো রোজা ছিলাম, রোজা থেকে আমি ঘুমাচ্ছি। রাতে ঘুম হয় না, তো দুরাল হিজ্জা মানে জিলহজ মাসের যে রোজাটা সেটা করছি আমরা। রাতে ঘুম হয় না, সকালবেলা তো 7টা থেকে ওদের স্কুল, তো ওরা যাবার পরে আমি শুই, একদম দুপুর পর্যন্ত ঘুমাই। ওরা আসে যখন বেল বাজায় তখন আমার ঘুম ভেঙে যায়। যাই হোক, এখন আসছে ওরা স্কুল থেকে, তারপরে যে উঠেছি, এখন লাঞ্চ রেডি করব। আগের ব্লগে দেখেছিলেন যে সোফা অর্ডার করেছিলাম, তো সোফা ডেলিভারি দিয়ে গেছে, ওটা দেখানো হয়নি। তো আমি এরকমই ব্লগ করতে ভুলে যাই, কখন কি ব্লগ করবো। কয়েকদিন আগেই দিয়ে গেছে সোফা, আগের ব্লগটা আপলোড করার পরে 2 একদিন পরেই সোফা দিয়ে গেছে। সোফাতে এরকম কাপড় বিছিয়ে দিয়েছে, দেখে ভাববে যে একটু খ্যাত খ্যাত লাগছে। আসলে বাসায় বেড়াল আছে, প্যাট আছে, তো ওর লোম পরে সবসময় উঠে এর উপরে খেলাধুলা করে। তো এই জন্য এটা বিছানো খুব জরুরি আমার কাছে মনে হয়, কারণ ময়লা টয়লা হলে উঠে নিয়ে যাই, একটু পরিষ্কার করলাম বা একটু ভ্যাকুয়াম করলাম, লোমগুলা উঠে যায়। আর ডিরেক্ট সোফা রাখলে না খুব নোংরা করে ফেলে। তো ওর জন্য বেসিক্যালি এগুলা পাতা হয়েছে। আজকে বাসায় ক্রসন বানাবো। ক্রসন তো সবসময় বেকারি থেকে বাইরে থেকে কিনে আনা হয়, আর আমার বাচ্চারা আসলে ক্রসন খুব পছন্দ করে। তো বাসায় বানানো কিন্তু ইজি, বাইরে থেকে দেখে মনে হয় এটা অনেক কঠিন, আসলে করা যাবে না, পারবো না, বা ট্রাই করলে কিন্তু পারা যায়। ওভাবে রেসিপি শেয়ার করছি না, জাস্ট বলছি যে আগে গরম পানিতে ইস্ট ভিজিয়ে রেখে, ইস্টটা যখন ফুলে যাবে ওখানে ময়দার সাথে সুগার, বাটার আর মিল্ক দিয়ে একটা ডো তৈরি করতে হবে। তারপরে ডোটা কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, একটা ভিজা কাপড় দিয়ে মুড়িয়ে গরম একটা জায়গাতে রেস্টে রাখবেন কিছুক্ষণ। তারপর একটা রুটি বানিয়ে নেবেন। পরবর্তী প্রসেসিং আমি দেখাচ্ছি, ট্রাই করবেন, এটা ইজি আছে বাসায়, মানে ইজিয়েস্ট ওয়ে ক্রসট বানানোর আর কি। এরকম একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি, তারপরে বেকিং পেপার দিয়ে নিয়েছি। সো এখানে আমি এখন বাটার সুন্দর করে বাটার ব্রাশ করে নেব পুরাটা, যতখানি এরিয়া আসলে আমার দরকার। আমি আজকে বেশি করছি না, অল্প অল্প করব। তো যতটুকু এরিয়া প্রয়োজন বাটার ব্রাশ করে নিলাম। ওই ডো দিয়ে আমি 2টো রুটি বানিয়ে, একটা রুটির উপরে এই যে আর একটা রুটি দিয়েছি, 2টা লেয়ার আছে এখানে, অনেকে 4টা-5টা লেয়ারও দেয়। সো 2টা লেয়ার দিচ্ছি। এখন এর মাঝখানেও আমি বাটার দেবো, অনেক বাটার বাটার বাটার। নাইফের সাহায্যে এটা এখন কাটবো আমি। বিসমিল্লাহ।
রুটিটা আরও বড় করলে ক্রসেনগুলো কিন্তু আরও বড় বড় হবে। ছোট ছোট ক্রসেন করব আমি, সো ছোট রুটি নিয়েছি। এখন এটাকে রোল করতে হবে ক্রসেনের শেপে। কীভাবে রোল করব, এই যে this is the easiest way to make croissant at home. এটা বেক হয়ে গেলে দেখতে আরও সুন্দর লাগবে। এখানে চাইলে ভেতরে চকলেট দিতে পারেন, ক্যারামেল দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন অ্যাজ আ উইশ। খাবার সবসময় নিজের পছন্দ বানানো উচিত। নিজের পছন্দে ট্রাই করবেন, দেখবেন অনেক মজার খাবার হবে। একবার হবে না, দুইবার হবে না, তিনবার হবে না, বাট হবে। 4বারের বেলা দেখবেন ঠিকই আপনি পেরেছেন নিজের পছন্দ মতো নিজের রেসিপিতে খাবার। এটার উপরে আমি এই যে তিল দিয়ে দেব, যেটাকে বলে সিসেমে সিড। এইটা এভাবে দিয়ে দেব। ক্রসেটের উপরে কিন্তু তিল দেওয়া থাকে, কখনো খেয়াল করেছেন কিনা? তিল দিয়ে দিচ্ছি। এখন আমি বেক করতে দেব। আমি এখানে ওভেন আগে থেকে প্রিহিটে রেখেছিলাম। সো ওভেনের সাইজের অনুযায়ী কিন্তু টেম্পারেচার ডিপেন্ড করে। আমি এখানে 180 ইউজ করি, মাঝে মাঝে 200 ইউজ করি 20 মিনিটের জন্য। আর প্রিহিটে রেখেছিলাম 10 মিনিটস। দিস ইজ দ্য ফাইনাল লুক আলু মুরগির ঝোলের। আলুটা এখানে দিয়ে আবার কিছুক্ষণ কষায় নিয়ে তারপর ঝোল দিয়ে দিছি। খুব মজা খেতে এটা। আম্মার হাতের আরও বেশি মজা, আম্মার মতো তো স্বাদ হয় না, বাট ভালো লাগে। এটা আমার খুব পছন্দের একটা তরকারি। নতুন একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক বানালাম, ক্রিমি টাইপের একটু। সো ভিডিও করতে ভুলে গেছি, আমার সাথে এরকমই হয়, খালি আমি ভিডিও করতে ভুলে গেছি। ভালো হয়েছে না, মজা হয়েছে না? অনেক ভালো হয়েছে। কিন্তু আমি এই যে ভিডিও করতে ভুলে গেছি, একটুও খেয়াল থাকে না। নতুন একটা রেসিপি ছিল, একটা ড্রিঙ্ক, নেক্সট টাইম শেয়ার করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে তো নিউ ফেব্রুয়ারি একটা বসার জায়গা। এই যে টেবিলের উপরে এরকম ওভেন আছে, মাইক্রোওয়েভ ওভেন, তার উপরে সে উঠে বসে থাকে। তো ওর উপরে কিছু জিনিস ছিল ডেকোরেশনের, সব সরাই ফেলছি। এটা তার পছন্দের জায়গা হচ্ছে ইদানিং, এখানেই থাকে সে। আগে অনেক হেলদি ছিল মেয়েও, এখন অসুস্থতার কারণে অনেক শুকায় গেছে। মাঝখানে পায়ে ইনফেকশন হয়েছিল, তখন অনেক অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছিল, তখন ওই যে শুকাইছে। এখন খাইলেও আর মোটা হয় না। আর গায়ে যে চুলকায় চুলকায়, খালি গায়েতে কামড়ায়, নিজে নিজে কামড়ায় কামড়ায়, যেরকম ঘা ঘা করে ফেলেছে। গায়ে কিছু দিতেও দেয় না, কোনো ওয়েন্টমেন্ট কিছু দিয়ে দিলে সাথে সাথে চেটে চেটে খেয়ে ফেলে। কুরবানি ঈদে সাধারণত ওরকম শপিং টপিং হয় না। ফ্যানটা একটু বন্ধ করো না, সাউন্ড আসতেছে। ভিডিও অফ করবো। তো হালকা পাতলা কিছু আর কি শপিং টপিং হয়েছে, অনেক আগেই করেছিলাম আমরা। ইদানিং হয় কি পাকিস্তান থেকে ড্রেস আনাই, সো আগে আগেই নিয়ে আসাই একবারে কয়েকটা। আমার হাজব্যান্ডের অফিসে ওর 2টা আছে, এমপ্লয়ি আছে, ওরা পাকিস্তানি। ওদেরকে বললে ওরা পাকিস্তান থেকে এনে দেয়। আমি এখান থেকে অর্ডার করে দিই, ওরা ওখানে ডেলিভারি নিয়ে তারপরে আবার হচ্ছে নিয়ে আসে। মোস্ট অফ দ্য ড্রেসই আমার পাকিস্তান থেকেই নিয়ে আসে, তাতে কি হয় খরচটা অনেক কম পড়ে। এইটা নিয়েছি, এটা অনেক সুন্দর, সামনে এরকম একটু ফাড়া টাইপের আর কি, দেখা যাচ্ছে আর সে ইয়েস। এরকম গলাটা হোয়াইট কালার, একদম হোয়াইটের উপরে এই যে এরকম ফ্লাওয়ার, মাঝখানে এরকম প্যাটার্ন দেওয়া, তারপর এরকম ফাড়া আছে সামনে, আর নিচের দিকটাতে এরকম একদম ভারী কাজ। এটা হচ্ছে মেবি এটা কোন ব্র্যান্ডের যেন, আকবর আসলাম, মেবি আকবর আসলাম ব্র্যান্ডের এটা। এখান থেকে বেশ কয়েকটা ড্রেস নিয়েছি। হাতটা অনেক সুন্দর, পাকিস্তানি এই ধরনের হাতগুলো আমার খুবই পছন্দ হয়, যে একটু চওড়া টাইপের আর হাতে অনেক সুন্দর কাজ করা। হাতটা বেশি পছন্দ হয়েছে আমার আর কি। সালোয়ারটা একদম সিম্পল প্যান্ট, ওড়নাটা দিচ্ছে হচ্ছে অর্গানজা। অর্গানজা আমার পছন্দ না, গায়ে থাকে না, মাথায় থাকে না, কোথাও থাকে না। কিন্তু ড্রেসের কালার হোয়াইট কালার তো আমার ফেভারিট কালার।
হোয়াইট কালার দেখে ওখানে চোখ আটকায় যায়। 1010টা ড্রেস দেখলেও ভালো লাগবে না যদি সামনে হোয়াইট কালার থাকে। সো মেনলি ওই কালারের জন্যই কেনা। ওনাটা এমনিতে সুন্দর, অর্গানজাতে চারপাশে এরকম বর্ডার দেওয়া আছে, ভেতরেও এরকম কাজ করা আছে, বাট অর্গানজা। গ্লোবাল ভিলেজ গিয়েছিলাম, তখন কিছু কাপড় কিনেছিলাম ড্রেসের। এখানে আমি ওরকম ড্রেস বানাই না, রেডিমেড ড্রেসই আমি সাধারণত ইউজ করি পাকিস্তানি, কারণ এখানে অনেক বেশি এক্সপেন্সিভ, মেকিং কস্ট আর কি অনেক বেশি। বানানোর কিছু থাকলে বাংলাদেশেই বানাই, এখানে খুব কম। তো এটা একটু ডিজাইন করে বানিয়েছে, কাপড়টা অনেক সুন্দর, পার্পল কালারের মধ্যে এরকম কাজ করা, জরি সুতা দিয়ে স্টিচ করা, তার মধ্যে আবার এই যে এরকম জরি বসানো মাঝখানটাতে, ফ্লাওয়ার প্রিন্ট, যেটা ফ্লাওয়ার প্রিন্টের সাথে এমব্রয়ডারি করা। এটা চলতেছে এখন। তো এরকম একটা কাপড় কিনছি, সাথে ডিজাইন করে বানিয়েছি। এইটা বানাতেই শুধু স্টিচিং কস্টই পড়ছে 50 দিরহাম, মানে পোষাবে না আর কি সোজা কথা বললে। আর এটার সাথে বানিয়েছি এই যে নতুন যে একটা পাজামা স্টাইল এসেছে, ফার্সি পাজামা, ওটা বানিয়েছি সালোয়ারের মতো, বাট এটার চারপাশে কুচি হয় না, শুধু সামনে এই কানটাতে কুচি হয়, পিছনে কোনো কুচি নাই, আর নিচে একদম এরকম স্ট্রেট থাকবে, মাথাটা এরকম থাকবে চওড়া। ফার্স্ট টাইম বানালাম এটা, এখন ট্রেন্ড জর্জেট ওড়না, একটু গ্লেসি টাইপের। এটা হলো আমার ঈদের ড্রেস আর কি, এগুলা অনেক আগেই আনিয়েছিলাম। আয়শারও আনিয়েছি পাকিস্তান থেকে, একটা গত ঈদে পড়েছিল, আর একটা এই যে এইটা লং একটা ফ্রক, কাজ করা, এই কালারটা অনেক সুন্দর, আমার পছন্দ হয়, অনেক সুন্দর কাজ করা আছে, এটা অনেক সুন্দর। আয়শার যেগুলা 3 পিস বা এই ধরনের ড্রেসগুলো, ঈদের ড্রেসগুলো, আমার ড্রেসের সাথে আয়শার ড্রেসও আমি পাকিস্তান থেকে আনাই এখন। আর এর সাথে এরকম একটা, এটাকে কি বলে, সারারা বলে না ঘাড়ারা বলে, যাই হোক দুইটার মধ্যে আমি কনফিউজড হয়ে যাই, এটা মেবি ঘাড়ারা আর সারারা, আই ডোন্ট নো হোয়াট। সররা, তুমি জানো এটা সররা? এরকম অনেক লুজ একটা প্যান্ট, এর পরলে অনেক সুন্দর লাগে। আমি একবার ট্রিপ করছিলাম। আর এটার সাথে দিছে জর্জেট মারুন কালারের দুপাট্টা, অনেক বড় একটা দুপাট্টা দিয়েছে এটা একদম। আমার? হ্যাঁ, বড় মানুষের দুপাট্টা একদম। ও, এই হলো আমাদের আয়শার আরো কিছু ড্রেস কিনেছিলাম আমি, অলরেডি পরে ফেলেছে। এটা করিনি। যখন নতুন কোনো ড্রেস কেনা হয়, 10টা ড্রেসও যদি কেনা হয়, পুরো একটা হয়তো প্রোগ্রামের উদ্দেশ্যে বা দেশে যাওয়ার আগে, দেশে যাবো সেজন্য কেনাকাটা করেছি, ওই দেশে যাওয়ার আগে বা ওই প্রোগ্রামের আগে ওই কাপড়গুলো পরে শেষ করে ফেলে। এই কয়েকদিন আগে কয়েকটা ফ্রক কিনে দিয়েছিলাম যে ঈদে পরবে বা এরকম, ও পরা শেষ। এই যে শুধু এইটাই রয়েছে, এইটা একটা ফ্রক ম্যাক্স থেকে কিনে দিয়েছিলাম, এটা ম্যাজেন্টা কালারের, একদম সিম্পল, বাট পিছনে ব্যাকে শুধু ওই যে একটু ডিজাইন করা আছে এই টাইপের। আর ইহানের কেনাকাটা হয়নি, ইহানের অবশ্য এত কাপড় কিনে দিলাম কি দিলাম না ওর কোনো কিছু নাই, বাট যাবো, কারণ বাচ্চাদের স্কুল ঈদ হবে ফ্রাইডেতে, বাচ্চাদের স্কুল ওয়েডনেসডেতেও আছে, বাচ্চাদের Wednesday স্কুল last. থাকলে তো আর মার্কেটে যাওয়া যায় না, শপিং টপিং ওরকম করা যায় না। তো আমি যাবো 2-1 দিনের মধ্যে, হয়তো একটা গিয়ে ওকে কিনে দেবো, টি শার্ট কিছু কিনে দেবো। যখন যে একটা পার্টিকুলার ড্রেস পছন্দ হয়, যে একটা টি শার্ট ও ট্রাউজার, সে ওইটাই শুধু পরবে, বাকি কোনোটাই পরবে না, ওই একটাই পরবে। ওকে 10টা কাপড় কিনে দিয়ে ওর কোনো ফায়দা নাই, ওগুলো পুরোপুরি শুধু ছোট হয়ে যায়, কোনো লাভ নাই। তো ওকে ওই সেজন্য বলেছে তোকে আর কাপড় কিনে দিব না, এগুলো তোর ওয়ার্ডরোবে যেগুলো আছে এগুলোকে তুই পর, তারপরও তোকে কিনে দিব। তো এখন বাজে 1:12, ভিডিও এডিট করছি, এখন আর ঘুমাবো না। সেরির সময় আসলে খেতে পারি না আমি, তাই এখনই খেয়ে নিয়েছি, খেয়ে ভিডিও এডিট করছি। 1টার সময় এখন আর ঘুমাবো না, একবারে ফজরের নামাজ পড়ে তারপরেও শোবো, এখন কাজ করব। যদি আমার আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের সাপোর্ট আমার খুবই খুবই দরকার। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।